চলো দেখুন আমি বিরিয়ানির জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এবারে আমি মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। এই কড়াই গ্যাসটা জ্বেলে দিলাম। দেখুন আমার এটা কিন্তু জলটা শুকিয়ে গেছে, এবারে আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো সব দেওয়া শুরু করব। দেখুন আমি এই মাংসটাকে আমার কষা হয়ে গেছে, দেখুন মাংসটা কি সুন্দর রং বেরিয়েছে। বিছিয়ে দিলাম, দিয়ে এবারে প্রথমে দেবো আমি ভাত। আমি একটা চাপা দিয়ে দিলাম ভারী, দিয়ে এটা এখন হোক। দেখুন ও এখন আমি একটু খেয়ে দেখি। ভালোই খেতে হয়েছে, আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন আপনাদের। দেখুন আমি বিরিয়ানির জন্য ভাতটা আমি বসিয়ে দিয়েছি, এবারে আমি মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। এই কড়াই গ্যাসটা জ্বেলে দিলাম। কড়াইটা গরম হবে, কড়াই তেল দিয়াই আছে আগে, আমি ওই পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটাই আছে। প্রথমে আমি দেবো পেঁয়াজ কুচো। আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবারে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিই। আর এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি একটুখানি মিষ্টি দিয়ে দিই। দেখুন আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হওয়ার জন্য। দেখুন এবারে এর মধ্যে আমি ওই আদা রসুন আর টমেটো যেটা পেস্ট করা ছিল এটাকেও আমি দিয়ে দিলাম। আদা রসুনের জলটা মরা অবধি আমি একটুখানি কষবো। দেখুন আমার এটা কিন্তু জলটা শুকিয়ে গেছে, এবারে আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো সব দেওয়া শুরু করব। প্রথমে দেবো আমি হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে একটু জিরের গুঁড়ো দেবো। আর রং হওয়ার জন্য এবারে আমি দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে আমি ঢেলে দিলাম পুরো। দিয়ে এবারে মাংসটাকে আমি কষবো। দেখুন বিরিয়ানির মাংস তো আমি ওই জন্য একটু বড় বড় করেই রেখেছি। এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে নুন দেবো, নুন দিইনি আমি।
একটু চাপা দিয়ে আমি কষবো। চাপা দিয়ে দিলাম, এটা একটু হোক। এই বাটিটার মধ্যে এই কেওড়া জল, গোলাপ জল আর এই মিঠা আতর, এটাকে আমি এই মাংসে দেবো। দেখুন আমি এই মাংসটাকে, আমার কষা হয়ে গেছে, দেখুন মাংসটা কি সুন্দর রং বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে না আমি মাংসটা প্রেসারে দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিলাম। মাংস হবে বলে আমি এই গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম, এটাকেও একটুখানি আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি প্রেসার কুকারে দিই। আমার এই হাঁড়িটার গায়ে এবারে আমি ঘি মাখিয়ে নেবো। আর এই যে মাংস ভাত সব আমার হয়ে গেছে। দেখুন আমি ঘি মাখিয়ে নিলাম, নিয়ে এই তেজপাতাগুলো যেগুলো আছে আমি একটা একটা করে এখানে দিয়ে দেবো। তেজপাতাগুলো দেওয়ার কারণ হচ্ছে যে যাতে না এটা লেগে যায়, নিচে যাতে না লেগে যায়। পাতাটা বিছিয়ে দিলাম, দিয়ে এবারে প্রথমে দেবো আমি ভাত। এই একটা ভাত আমি ঢেলে দিলাম, দিয়ে দেখুন এই যে মাংসের গ্রেভিটা আছে একটুখানি আমি ছড়িয়ে দিলাম। এরপরে আমি দেবো মাংসটা, আমি দেবো। আচ্ছা, এরপরে আমি আলু দিই, আলু দিলাম, মাংস দিচ্ছি, এরপরে একটু দেবো আমি গুঁড়ো দুধ ছড়িয়ে দেবো। অনেকে খোয়া ক্ষীর দেয়, আমার কাছে খোয়া ক্ষীর নেই, বা ঘরে তো সবসময় থাকেও না, না আমি সেই জন্য একটুখানি গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। আচ্ছা, এবারে দেখুন আমি একটুখানি এই যে কালারটা আমি ছড়িয়ে দিলাম। এটার আমি এই দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি ছড়িয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম। আর বিরিয়ানি মশলা দেবো এবারে। বিরিয়ানি মশলাটা আমি ছড়িয়ে দিলাম, এটা আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা। আচ্ছা, এবারে এই যে গোলাপ জল আর কেওড়া জলটা মিশিয়ে রেখেছিলাম, এইটা অল্প করে আমি ছড়িয়ে দিলাম। এবারে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই কাজুটাকে আমি একটুখানি ঘি মাখিয়ে মাইক্রোওয়েভে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, এটাকেও আমি একটুখানি ছড়িয়ে দিলাম অল্প করে। আবার আমি ওপরে ভাত দিয়ে দিলাম। ভাতটাকে আমি সমান করে দিলাম। প্রথমে আমি আবার এই মাংসের ঝোলটা দিলাম,
এইবারে আমি মাংসটা আলুটা দিলাম। এই ঝোলটা যেটা আছে আবার আমি একটু দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, বিরিয়ানিটা একদম ড্রাই হয় না, একটু জুসি থাকে। এবারে দেখুন এই যে এটা মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, কেশর আর এটা বিরিয়ানি কালারটা, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমি গোলাপ জল আর কেওড়া জল মিশানো জলটা দিলাম। এরপরে দেবো আমি এই গুঁড়ো দুধটা। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর থাকে আপনারা খোয়া ক্ষীর দেবেন। এবারে দেবো ঘি। আচ্ছা, এবারে দেবো পেঁয়াজ বেরেস্তা। আচ্ছা, এবারে এই ওপরে আমি দেবো আবার একটুখানি এই কাজু ছড়িয়ে দেবো। হয়ে গেল আমার দুটো লেয়ার। এবারে লাস্ট লেয়ার। আচ্ছা, এর মধ্যে দেখুন আমি গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে জেলে দিলাম, এটা গরম হোক। ভাতটা আমি লাস্ট লেয়ারটা আমি করে দিলাম। আবার আমি ওপর থেকে একইভাবে সবকিছু আমি দিয়ে দেবো, যা যা মশলা আছে এবারে আমি সব একসঙ্গে আমি দিয়ে দেবো। গোলাপ জল কেওড়া জলটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। ঘি দেবো, যে ঘিটা আছে পুরোটাই আমি দিয়ে দেবো। এবারে এইটা দিয়ে দেবো মশলাটা, এই গোলাপ জল, এই কেশরের মিশ্রণটা দুধে ভেজানো। এবারে কাজুটা দিয়ে দেবো। এবারে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। দিয়ে এই সেদ্ধ যে ডিমটা করা আছে, এই ডিমটা আমি এইবারে এইখানে বসিয়ে দেবো। ডিমটার মধ্যে একটুখানি আমি এটা একটুখানি এগুলোতে একটু করে গড়িয়ে নেবো, আর একটু আমি বিরিয়ানি মশলা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো। আমি এই বিরিয়ানি মশলা আর একটু আমি ছড়িয়ে দিলাম। এটাকে আমি এখন বসিয়ে দিলাম। দিয়ে আমি প্রথম 20 মিনিট আমি বেশি জাল, 10 মিনিট আমি বেশি জালে দেবো। 10 মিনিট পর আমি আঁচটা কমিয়ে দেবো। আমি একটা চাপা দিয়ে দিলাম ভারী, দিয়ে এটা এখন হোক। দেখুন ও এখন, আমি একটু খেয়ে দেখি। ভালোই খেতে হয়েছে। আপনারাও এইভাবে বানাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে আশা করি। এই নিয়মে বানালে আপনারাও ঠিক এই একই প্রসেসে দোকানের মতন বানাতে পারবেন। আর আজকে তো জানেন 5ই জুলাই বিরিয়ানি ডে, তাই আজকে এই ঘরে তৈরি বিরিয়ানি আপনাদের করে দেখালাম।
আপনারাও করবেন, করে খাবেন, আপনাদের সকলের ভালো লাগবে। যদি এটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে অন্য রান্নার ভিডিও নিয়ে আবার আমি আপনাদের কাছে চলে আসতে পারি। নমস্কার।